হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে 4.1 এর 4 নাম্বার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবো এবং ইতিমধ্যে হচ্ছে 3 পর্যন্ত করে ফেলছি। তো আশা করি সবারই করা হয়ে গেছে 3 পর্যন্ত, বুঝতে কোনো অসুবিধা নাই। খুব একটা কঠিন ম্যাথ না, সহজ ম্যাথ সব। তো দেখি শুরু করি 4 নাম্বারটা। কি বলছে এখানে? প্রমাণ করো যে -2,3 এবং 3,-4 বিন্দু দুইটি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এত আসবে। তো দুইটা বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত কি প্রমাণ করছিলাম? এরকম না যে x-x1 ইন্টু x-x2 প্লাস, মনে আছে কিনা, y-y1 ইন্টু y-y2, এরকম না? তো এইভাবে করলে ইকুয়াল জিরো সরাসরি এই ইকুয়েশনে চলে আসবে। ঠিক আছে, সরাসরি এই সমীকরণটা চলে আসবে। কিন্তু তোমাকে তো বলা হয় না এটা এক লাইনে করতে, এটা এখানে করা যাবে না, এটা প্রমাণ করা লাগবে। এই ইকুয়েশনটা এরকম যে আসবে আদৌ, এটা প্রমাণ করতে হবে। মানে প্রমাণটা যেভাবে করছিলাম, সূত্রটা, ফর্মুলার প্রমাণ, ওইভাবেই এই প্রমাণটা করে ফেলতে হবে। এটা সহজ, একদমই সোজা ম্যাথ। তো প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। মোটামুটি ধরলাম যে এরকম একটা বৃত্ত আছে। তো এই বৃত্তের মধ্যে দুইটা বিন্দুকে সংযোগ রেখাকে ব্যাস ধরতে হবে না। তার মানে একটা বিন্দু মনে করলাম যে এইটা কত, -2,3। আর একটা বিন্দু আছে মনে করলাম এটা হচ্ছে কত, 3,-4। তো 3,-4, যা 3, কত, -4, ঠিক আছে। তো এই দুইটা বিন্দুকে ব্যাস ধরবো এবং এই দুটা ব্যাসকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তো মনে করলাম এই দুটো বিন্দু যোগ করে যেটা পাবো সেটা ব্যাস। এখন প্রমাণটা করার জন্য কি করতে হইতো? এই ব্যাসটা দিয়ে একটা অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ অঙ্কন করতে হইতো না? তো অর্ধবৃত্তস্থ ত্রিভুজটা অঙ্কন করতেছি। মোটামুটি ধরলাম যে এরকম একটা অঙ্কন করলেই চলবে, সমস্যা নাই। এ হচ্ছে একটা কি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। এটা একটু সামান্য বড় করে দিতে হবে, তাহলে এইবার একদম ঠিকঠাক আছে। তার মানে এই যে নিচে যে লাইনটা আছে না, ত্রিভুজের নিচে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের কি ব্যাস। এবং অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি না? এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে ভূমি ধরতে পারি, নাম দেই, এটা হচ্ছে পি নাম দিতে পারি। এবং একটা বিন্দু মনে করলাম এক্স ওয়াই, চলমান একটা বিন্দু, কত এক্স ওয়াই চেঞ্জ হবে এই মানটা। এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। তাহলে এখানে এ বি হচ্ছে ব্যাস, পি এ পি বি এই দুটার যে কোনো একটাকে ভূমি বা লম্ব বলা যাইতে পারে। এবং এ বি কে আমরা কি বলতে পারি? অতিভুজ বলা যাইতে পারে। তো এখানে এপি এবং পিবি দুজন পরস্পর সমান্তরাল না? এখানে এপি সমান্তরাল কি পিবি না? সমান্তরাল, সরি, লম্ব, লম্ব, লম্ব কি পিবি। তার মানে অবশ্যই এপি এর ঢাল এবং পিবি এর ঢাল গুণ করলে কত আসবে? -1 আসবে। তাহলে এখানে কি বললাম? যে এপি এর ঢাল এবং পিবি এর ঢাল দুইটা গুণ করলে অবশ্যই -1 আসবে। পিবি এর ঢাল যদি কি করে দেওয়া হয়, দুটা গুণ করে দেওয়া হয়, -1 থাকবে এখান থেকে। তাহলে এপি রেখার ঢাল কত? দুটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে ঢাল বের করা যাবে। তাহলে y-3 ডিভাইডেড বাই x মাইনাস -2, তাহলে x+2 থাকবে ইন্টু পিবি রেখার ঢাল থাকবে হচ্ছে y+4 উপরে কোটি দেওয়ার অন্তর, নিচে থাকবে হচ্ছে x-3। তো এই মানটা আসতেছে কত, -1। একটু আড়াআড়ি গুণ করা যাক, তাহলে y-3 ইন্টু y+4, আর এখানে -x+2 ইন্টু x+x-3। সমস্ত কিছু এই পাশে নিয়ে চলে আসি, থাকবে হচ্ছে x+2 ইন্টু x-3। ডান পক্ষে সবকিছু বাম পাশে নিয়ে আসলাম, আর এখানে থাকবে হচ্ছে y-3 ইন্টু y+4। এই মানটা ইকুয়াল 0, ঠিক আছে। এটা জিরোটা এরকম হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার তো এই যে লাইনটা পাইলাম বা এই যে সমীকরণটা পাইলাম, সেটাই হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে কি বলবো? যে প্রমাণিত বৃত্তের সমীকরণ প্রমাণ করে ফেললাম না? এটাই প্রমাণ করতে বলা হয়েছে এখানে। এরপরের ম্যাথে আসি, দেখি এখানে কি আছে। বি নাম্বার না, কি বলছে? যে -4,3 এবং 12, -1 বিন্দু দুটি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করে এবং বৃত্তটি দ্বারা ওয়াইকে ছেদাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সহজ একটা ম্যাথ। প্রথমে দেখি যে আমাদের ফর্মুলাটা কেমন ছিল। যদি একটা বৃত্ত হয় এরকম, এবং এই বৃত্তের, বৃত্ত না হয় ডিম হয়ে গেল, তো উপবৃত্ত হয়ে গেছে। বৃত্ত গোল হয়, তাই না? এবার হচ্ছে বৃত্ত। তো মনে করলাম এই বৃত্তের, এত পিচ্ছি একটা বৃত্ত দেখতেও তো খারাপ লাগে, এটা সৌন্দর্য আছে না? তো এই বৃত্তের দুটা ব্যাসের প্রান্ত বিন্দু ধরলাম, একটা ব্যাসের প্রান্ত বিন্দু, একটা মনে করো x1, y1, আর একটা মনে করো x2, y2, ঠিক আছে। তো এই যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে বৃত্তের সমীকরণটা কেমনে করে বের করতে হইতো? এরকম না? x-x1 ইন্টু x-x2 প্লাস, সহজ ফর্মুলা, y-y1 ইন্টু y-y2, এটা ইকুয়াল 0। তো এই কাজ এখানে করতে পারি। কেমনে এখানে? যে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে -4,3
আরেকটা হচ্ছে 12, ঠিক আছে? তো এই ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সেখান থেকে ইকুয়েশনটা বের হয় না? এখানে বলবো কি অতএব বৃত্তের সমীকরণ। আর শুরুতে এটা বলে নেওয়া লাগবে যে কি যে এত বিন্দু এবং এত বিন্দুকে একটা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে এত। এটা বলে দিলে ভালো হয়। প্রথমে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে -4, তাহলে এক্স মাইনাস -4 তাহলে কি হয়ে যাবে, x+4 হয়ে যাবে, ইন্টু এক্স মাইনাস 12 থাকবে প্লাস y-3 ইন্টু y-1, y+1 = 0 থাকবে। এটা একটু হিসাব করা যাক এবার। তাহলে এক্স স্কোয়ার গুণ করতেছি 4x - 12x থাকবে হচ্ছে -8x, 4×12 = 48 প্লাস -48, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার -3y প্লাস কত ওয়াই থাকবে হচ্ছে -2y, আর এখানে -3 × 1 মানে -3 থাকবে ইকুয়াল 0। আরেকটু ছোট করে নিলে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x, এখানে হচ্ছে -2y, আর -48 -3 থাকবে -51 = 0। তো এই হচ্ছে নির্ণেয় সমীকরণ, এটা হচ্ছে নির্ণেয় বৃত্তের কি সমীকরণ। এটা গেল একটা অ্যান্সার। আর কি চাইছে, যে বৃত্তটি দ্বারা জাস্ট ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য চাইছে, শুধু ওয়াই অক্ষ, এক্স অক্ষ না। ওয়াই এক্স অক্ষ হইতে কি কর্তন করে কিনা জানিও না, সেটা 2√(z²-c) এর উপর ডিপেন্ড করবে। যদি মানটা শূন্য হয় তাহলে স্পর্শ করে, যদি মানটা পজিটিভ থাকে তাহলে কর্তন করে, যদি মানটা নেগেটিভ থাকে বা ইমাজিনারি নাম্বার আসে, নেগেটিভ তো আসবে না, ইমাজিনারি নাম্বার আসবে আর কি, নেগেটিভ আসা তো সম্ভব না। যদি আই আসে বা ইমাজিনারি আসে, জটিল সংখ্যা আসে, তখন বুঝবো যে ওই বৃত্তটা আসলে ছেদই করে না। তাহলে এখানে কি বললাম, যে ওয়াই অক্ষের ছেদাংশ না, তাহলে ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য কি থাকবে, 2√f²-c, 2√f²-c। তাহলে এখান থেকে 2√f কে যদি বর্গ করি, জাস্ট f কত -1, ওরা বর্গ করলে কত শুধু 1, আর c কত -51, তাহলে -51 থাকবে এখানে, অর্থাৎ 2√52 থাকবে। 52কে বলতে পারি আমরা 4×13 = 52, 4কে রুট করলে 2, 13কে রুট করলে 13, 2×2 = 4√13 থাকবে, এটা হিসাব করলে 4√13 কি একক। এই হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। এরপরে ম্যাথে আসি, দেখি এখানে কি বলছে, সি নাম্বার না, যে 4√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত। বর্গ কিন্তু আছে, এবার বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2 বাহু বিশিষ্ট, এত একক দৈর্ঘ্য। তো সেই বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, একটা শীর্ষ কি মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ 0,0 বিন্দুতে একটা শীর্ষে অবস্থিত। এর বিপরীত শীর্ষটি এক্স অক্ষের উপর অবস্থিত। এখানে কিন্তু ঝামেলা আছে, বড় ধরনের ঝামেলা আছে। মনে করো এটা একটা কি বর্গ, ঠিক আছে, এটা একটা বর্গ। তো এই বর্গের যদি একটা শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত হয়, এটা ধরো মূল বিন্দুতে অবস্থিত, শীর্ষ দেওয়া আছে এটা, এর বিপরীত শীর্ষ মানে কি, বিপরীত শীর্ষ হয়েছে এইটা না, এই শীর্ষটা না, এই শীর্ষটা বলা আছে এক্স অক্ষের উপরে। এই শীর্ষ বা এই শীর্ষ না কিন্তু, আমাদের কিন্তু এই শীর্ষ দেওয়া আছে, এই শীর্ষ কিন্তু না, এই শীর্ষটা হচ্ছে বিপরীত শীর্ষ। বোঝা গেছে? এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। দেখি এটা একটু করা যাক। এটা প্রথমে কাজ করবো, সেটা হইলো সুন্দর মতো অক্ষে বসাবো, তারপর দেখি কি হয়। এটা মনে করলাম কি ওয়াই অক্ষ, আর এটা মনে করলাম এক্স অক্ষ। এবার দেখি এটা একটু বড় করে দেবো নাকি, আচ্ছা থাক, একটু বড় করে দিই, নিচে আসুক, থাকবে এই দেখা, এটা একটু সাইডে দেব, দেখি মোটামুটি হয়েছে। এখন একটা বর্গ আঁকাইতে হবে, যেই বর্গটার একটা শীর্ষ মূল বিন্দুতে, অর্থাৎ এই 0,0 বিন্দুতে, এবং তারই বিপরীত শীর্ষটা এক্স অক্ষের উপরে অবস্থিত। অর্থাৎ বর্গটা কি এরকম থাকবে না, খেয়াল করে, এরকম থাকবে না বর্গটা, ঠিক সেম টু সেম এরকম একটা বর্গ থাকবে। এই বর্গটা আমি এক্স অক্ষের উপর সুন্দর করে এখন বসায় দিচ্ছি। একটু ছোট করলে ভালো হতো না, সামান্য ছোট করে দেই। তো এই হচ্ছে আমাদের সেই একটা কি সুন্দর মতো বর্গ হয়ে গেল, যেটার একটা শীর্ষ মূলবিন্দুতে, এর বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপরে অবস্থিত। এই বর্গ কিন্তু এভাবে থাকবে না, কেউ আবার এভাবে লেখো না, মানে এটা তো বর্গ হলো না আয়তক্ষেত্র, এই বর্গ কিন্তু এইভাবে থাকবে না, এভাবে না কিন্তু, এভাবে কিন্তু করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না, এই কাজ কিন্তু করা যাবে না, তাহলে উত্তর মিলবে না। এই বর্গটার কর্ণের দুইটা প্রান্তবিন্দু এখানে থাকবে, একটা মূল বিন্দুতে এবং আরেকটা প্রান্তবিন্দু থাকবে এক্স অক্ষের উপরে, এখানে বলা আছে। বোঝা গেছে? তো এখন কথা হইল, এই বর্গটা কি শুধুমাত্র ডান পাশেই থাকবে, বাম পাশে থাকতে পারবে না? বর্গ কিন্তু বাম পাশেও থাকবে, অর্থাৎ উত্তরে কিন্তু কয়টা আসবে, দুইটা আসবে। কাজ করি, এটা বাদ দিয়ে আমি এটা বসাই দিই এখানে, এটা থাক। তাহলে মোটামুটি দুটো আকার ঠিক আছে না?
এবার ঠিক আছে, দেখি। তো এই হচ্ছে দুটা কি বর্গ। এখন বর্গ আঁকা আগে মোটামুটি শেষ। এখন কি করতে হবে, এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ চাইছে। এই বর্গের যে কর্ণ আছে, এই যে মাঝখান বরাবর যে কর্ণটা, এই যে কর্ণটা, এই যে কর্ণটা, এই কর্ণকে, এই দুইটা কর্ণকে ব্যাস ধরতে হবে, ব্যাস ধরে একটা বৃত্ত আঁকাইতে হবে। সেই বৃত্তটা সমীকরণ লাগবে। আমি এক কাজ করি, সেটা হলো একটা বৃত্ত আঁকাই নিলাম এবং এই বৃত্তটা এখন বসাই দিব। তো দিয়ে বসাই, তাহলে কি হইলো? এটা হয় নাই, আর একটু বড় লাগবে। এটা আসলে এরকম আকারের হওয়াই তো ঝামেলা। আমার এটা বৃত্তই হয় নাই। এটা বসাই তো হয় নাকি? একই রকমই তো আসে ঘুরে ফিরে। হয় বৃত্ত হয় নাই, না হলে ওই যে কি বলে বর্গ হয় না, কিছু একটা হয়েছে। আচ্ছা, এক কাজ করি, এটা নিয়ে বেশি ইয়া না করি, যা আছে এরকমই থাক। বললাম হবে কিছু একটা। তো এই তো টাচ যেহেতু করে নাই, আমরা হচ্ছে একটু বড় করে টাচ করে দিই। এই যে টাচ করছে এবার, হয়েছে, মোটামুটি হয়েছে, কাজ শেষ। এখন অ্যাকুরেট হওয়া লাগবে এমন কথা না। তো যেটা চাইছি সেটা হচ্ছে কথা, মূল কথা, যে এই যে কর্ণ, বর্গের যে কর্ণটা যে আছে না, কর্ণ, এই কর্ণকে ব্যাস ধরা লাগবে। ব্যাস ধরে এই যে গোল একটা বৃত্ত আঁকাইলাম না, এই বৃত্তটা সমীকরণ বের করতে হবে। তাহলে আমাদের টার্গেটটা কি? এই বৃত্তের ব্যাসের একটা প্রান্তবিন্দু অলরেডি দেওয়া আছে না, কত মূল বিন্দু না, 0,0, একটা কিন্তু অলরেডি দেওয়াই আছে। এবং অপর প্রান্তবিন্দু এই যে এই দুটো পয়েন্ট, এটা একটা, এই বৃত্তের জন্য এটা একটা, এই দুটো বিন্দু এখন আমাদের বের করতে হবে। তো এটা বের করা খুবই সহজ, যে এই যে অংশটা, এই দূরত্বটা বের করতে পারবো না আমরা খুব সহজেই। কেমনে? যে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য অলরেডি দেওয়া আছে 4√2, বর্গের একটা বাহুর দৈর্ঘ্য অলরেডি দেওয়া আছে 4√2। এটাকে যদি আমরা এ ধরে নেই, এটাকে যদি এ ধরি 4√2, তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কি থাকে? বর্গের কর্ণের দৈর্ঘ্য কি √2 এ না? √2 এ, তাহার মানে কি √2 × 4√2 থাকবে কত? 4×2 = 8 না? এটা কি বর্গের কর্ণের দৈর্ঘ্য না? তাহলে এইটুক থেকে ওইটুকু অংশ মান কত? 8 একক। ঠিক একইভাবে এখান থেকে এইটুকু অংশ কতটুকু? 8 একক না? তার মানে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা কত থাকবে? -8,0। আর অপর প্রান্তে ওই যে বিন্দুটা, সেটা কি থাকবে? 8,0 না? এটা তো একদম ইজি একটা জিনিস, না বোঝার কিছু নাই। তাহলে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু পেয়ে গেছি না? একটা 0,0 এবং অপরটা +-8,0। তাহলে কি করবো এখন? সহজ ম্যাথ, একদম ইজি ম্যাথ। 0,0 ও প্লাস মাইনাস +-8,0 কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে, ব্যাসের ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ, ধরে বৃত্তের সমীকরণ। তাহলে কি ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ কি থাকবে? প্রথমে x-x1, তাহলে x-0 ইন্টু x-x2, এখানে x2 কিন্তু +-8 থাকবে, হচ্ছে x +-8। তারপর হচ্ছে প্লাস y-y1, তাহলে y-0 ইন্টু y-y2 কত? 0 ইকুয়াল 0। থাকবে হচ্ছে x², এখান থেকে থাকবে হচ্ছে y², আর এখান থেকে থাকবে হচ্ছে +-8 দিয়ে গুণ করে +-8x থাকবে। +-8, এখানে দুটো উত্তর আসছে। কয়টা উত্তর? দুইটা উত্তর আসছে। এই দুইটা উত্তরই নির্ণয় অ্যান্সার। দুটো সমীকরণই বের করে আসতে হবে। পরের ম্যাথে আসি, ডি নাম্বারটা। ঠিক একই রকম একটা ম্যাথ। আগেরটা ছিল হচ্ছে এক্স অক্ষের জন্য, আর এটা কিসের জন্য? ওয়াই অক্ষের জন্য। ঠিক সেম টু সেম একই ম্যাথ, দুইটাই একই রকম ম্যাথ। তো এটাও 6√2 বাহু বিশিষ্ট বর্গ, একটা শীর্ষ মূল বিন্দুতে আর বিপরীত শীর্ষ ওয়াই অক্ষের উপরে অবস্থিত। ঠিক আছে? তো এই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। ধরলাম যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো একটা বর্গ আছে, যে বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে, বিপরীত শীর্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এই বর্গটা দেখতে মোটামুটি এরকম হবে, বোঝা গেছে? এবং এটা শুধু উপরে থাকবে এমন না, বরং এটা নিচেও একটা থাকবে বর্গ। এই বর্গটা কি থাকবে? একটা নিচেও একটা থাকবে। বর্গের যে অবস্থা, আচ্ছা যাই হোক, মানবতার খাতিরে ধরে নিলাম এটা একটা বর্গ। এবং এই যে বর্গের কর্ণ যে আছে না, এই যে কর্ণটা, এই কর্ণকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকাইতে হবে। এখানে মূলত 4টা বিন্দুতে চলে যাবে বৃত্তটা, 4টা বিন্দুতে অতিক্রম করে বর্গ, তো সেজন্য। তাহলে এই ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ চাইছে। তাহলে আমাদের কি কি লাগবে? এই বৃত্তের অলরেডি এক প্রান্ত জানি না ব্যাসের 0,0, এবং অপর প্রান্ত বের করতে হবে। অপর প্রান্ত বের করার উপায়টা কি? যে এই কর্ণের যে দৈর্ঘ্য, সেটা আমাদের এখন লাগবে। অলরেডি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6√2, তাহলে কর্ণ কত? √2 এ, এটা কি থাকবে?
6 দুগুণে 12 থাকবে, √2 ইন্টু 6√2 12 আসবে এটা। তার মানে এই হাইটটা কতটুকু 12 না, এটা কতটুকু 12 না, আর নিচের এই প্রান্তবিন্দু কত -0, উপরের প্রান্তবিন্দু কত 0, শুধু 12। এখন কি করব, যে 0 0 ও 0, +-12 কে ব্যাসের প্রান্তবিন্দু ধরি, এতকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ। আর এখানে 12x দেওয়া আছে, এখানে 12y হবে, ভুল দেওয়া আছে, 12y থাকবে। আশা করে দেখি আর কি বৃত্তের সমীকরণ। তো দেখি কি থাকে, প্রথমে x-x1 না, তাহলে x-0 ইন্টু x-y1, সরি x-x2, এটাও 0, প্লাস y-y1 কত 0 ইন্টু y +-12, এটা হচ্ছে y2 এর মান ইকুয়াল 0। এটা হিসাব করলে x² প্লাস y² আর +-12 দিয়ে y কে গুণ করলে +-12y থাকবে, এত ইকুয়াল 0। তাহলে এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। এরপরে ম্যাথে যাই, দেখি এটাতে কি আছে। বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ। তো ও এ এবং ও সি কে অক্ষ ধরতে হবে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, মানে এই দুই অক্ষ বরাবর ও এ এবং ও সি আছে। সেখান থেকে দেখাও যে বর্গটির পরিবৃত্তির সমীকরণ, চারপাশ দিয়ে যে বৃত্তটা যাবে তার সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইকুয়াল বি ইন্টু এক্স প্লাস ওয়াই। একটু সুন্দর করে আঁকাই, কারণ আমার খালি হাতে কিছুই ঠিক মতো হচ্ছে না। প্রথমে এক্স অক্ষ না, তো ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ দেওয়া আছে, আর এটা কি ওয়াই অক্ষ দেওয়া আছে, এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, ঠিক আছে। তো এই এটার নাম দিলাম ও বিন্দু, এটার নাম দিলাম কি বিন্দু, ও বিন্দু। তো ধরলাম যে ও এ হচ্ছে এইটুকু অংশ, এটা হচ্ছে ও এ, আর ও সি হচ্ছে এইটুকু অংশ, ঠিক আছে। তো এই ও এ এবং ও সি কে অক্ষ ধরলাম, যে অক্ষ বরাবর বসাইলাম, এখন একটা বর্গ আঁকাইতে হবে। একটা বর্গ আগে ভাগে আঁকাই নেই, তো এটা একটা বর্গ মোটামুটি হয়েছে আসলে, একটু ছোট করলে এবার ঠিক আছে। এই বর্গটা সুন্দর মতো এখানে বসাই দিই, মোটামুটি হয়েছে। অটো উপরে ওভারল্যাপ করার কারণে খারাপ দেখাচ্ছে এটা, আচ্ছা হোক, বোঝা উচিত তাই না, দেখতে ভালো লাগছে, খারাপ হয় নাই। তো এই যে সি বিন্দু এবং এই যে এটা কি বিন্দু, এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এই বিন্দুটা হবে কত বি না। তো এই যে ও এ বি সি যে বর্গটা আছে, ও এ বি সি যে বর্গটা আছে, সেই বর্গের পরিবৃত্তর সমীকরণ চাইছে। পরিবৃত্ত একটা বৃত্ত আঁকাই নেই, আর এই বৃত্তটা ওর উপরে বসাই দিই সুন্দর করে। যা বসে পড়, সুন্দর মতো বসে পড়, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে একদম। তো এই যে বৃত্তটা দেখতে ভালো লাগতেছে না, এই বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে হবে, এত প্রমাণ করা লাগবে এটা। তো ভালো করে খেয়াল করি কি কি দেওয়া আছে। বি বাহু না, বি বাহু দেওয়া আছে এখান থেকে, তার মানে আমরা কি বলতে পারি, ও এ, ও এ সমান এ বি সমান বি সি সমান ও সি। সবার এই মানটা কি, সবাই আসলে কি বি এর সমান না, যেহেতু বর্গের চার বাহু দৈর্ঘ্য কি হয়, সমান হয়, সবাই আসলে বি। তার মানে ও থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে বি পরিমাণ, তাহলে এ এর স্থানাঙ্ক কত, বি, 0। একইভাবে সি এর স্থানাঙ্ক কত এখানে, বি, 0 না, এবং এই বি এর স্থানাঙ্ক কত, বি, বি, তাই না। এখন একটু খেয়াল করে তো, এই যে একটা ব্যাস আঁকাইলাম, কি ও বি একটা, এটা কি ব্যাস না। তো এই যে ব্যাসটা আঁকাইলাম, এই যে ব্যাসটা যে সুন্দর করে আঁকাইলাম, এই ব্যাসের যে মধ্যবিন্দু, এই ব্যাসের যে মধ্যবিন্দু বা বর্গের যে কর্ণের মধ্যবিন্দু, সেটাই কিন্তু আসলে কেন্দ্র। এটাই কিন্তু কি কেন্দ্র, বোঝা গেছে, এটাই কেন্দ্র। এটা কি শুধুমাত্র শুধু বর্গই না, এটা আয়তক্ষেত্রের জন্য প্রযোজ্য, আয়তক্ষেত্রের জন্য এই কথাটা প্রযোজ্য। তো এই যে বর্গের যে কোনো একটা কর্ণের মধ্যবিন্দু, এটা হবে বৃত্তের কেন্দ্র। তাহলে মধ্যবিন্দু কেমনে বের করে, দুইটা ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, না থাকবে হচ্ছে বি/2, 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 কত বি/2। এখন আমাদের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে না, তাহলে ব্যাসার্ধ বলতে এই কর্ণের অর্ধেক, মানে ও বি এর অর্ধেক, কিংবা কেন্দ্র থেকে ও এর দূরত্ব, সেটা আসলে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র বলতেছি কি, এখানে কেন্দ্র হচ্ছে বি/2, বি/2, এবং ব্যাসার্ধটা একটু বের করা যাক, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ 0, 0 থেকে বি/2, বি/2 এর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ রুট বি/2 -0² প্লাস বি/2 -0²। তাহলে এটা থাকবে হচ্ছে এরকম হলো কেন, b²/4, b²/4 না, তাহলে 2b²/4, b²/2, মানে b/√2। ব্যাসার্ধ থাকবে হচ্ছে b/√2, হিসাব করলে এটা থাকবে।
তো কেন্দ্র জানি, ব্যাসার্ধও জানি, অতএব বৃত্তের সমীকরণ কি হবে? অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ, এইচ কত? বি বাই টু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি বাই টু স্কোয়ার ইকুয়াল, আর এই পাশে হচ্ছে বি বাই রুট টু, এর উপরে কি বর্গ। কেন জানি মনে হচ্ছে কিছু ভুল করলাম, এটা বি বাই রুট টু থাকতো না। আরেকটা আবার হিসাবটা করে দেখি তো। রুট বি স্কোয়ার বাই ফোর প্লাস বি স্কোয়ার বাই ফোর, না ঠিকই তো আছে। টু বি স্কোয়ার বাই ফোর না, তাহলে বি স্কোয়ার বাই টু, বি বাই রুট টু তো থাকবে, এটাই হবে, ঠিকই তো আছে। এর একটা বর্গসূত্র ভাঙাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু বি, টু টু কাটা যাবে, শুধু বি এক্স থাকবে, প্লাস বি স্কোয়ার বাই ফোর থাকবে, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই প্লাস বি স্কোয়ার বাই ফোর থাকবে, আর এই পাশে হচ্ছে বি স্কোয়ার বাই টু থাকবে। বি স্কোয়ার বাই ফোর, বি স্কোয়ার বাই ফোর যোগ করলে বি স্কোয়ার বাই টু, বি স্কোয়ার বাই টু, বি স্কোয়ার বাই টু কাটা, আর শুধু থাকতেছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস বি এক্স এবং মাইনাস বি ওয়াই, যদি ওই পাশে পার করে বি কমন নেই, তাহলে থাকবে হচ্ছে বি ইন্টু এক্স প্লাস ওয়াই, বি ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল। এরপর আসি পরবর্তী ম্যাথে, এফ নাম্বার। কি আছে এখানে, যে চিত্রে ও এ ইকুয়াল ফোর, ও বি ইকুয়াল তিন, এ বি এবং সিডি রেখা সমান্তরাল, তাহলে এফ এবং ডি বিন্দুর সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ চাইছে। তো এই ম্যাথ কিন্তু কঠিনও বলা যায় না বা সহজও বলা যায় না, অ্যাভারেজ বলা যায় আর কি। বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে খুবই কঠিন লাগবে। তো খেয়াল করি, আগে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি আসলে কি চাইছে এখানে। বোঝা যাচ্ছে না, মোটামুটি অস্পষ্ট হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নাই। আর ভিডিওগুলো দেখার সময় একটু চেষ্টা করবা হচ্ছে 720 পিক্সেলে দেওয়া দেখার, এইচডি কোয়ালিটিতে, তাহলে এই লেখাগুলো ফেটে ফেটে যাবে না বা চিত্রগুলো বুঝতে সুবিধা থাকবে। আর 1080 আমার দেখা যাওয়ার কথা না, কারণ আমি হচ্ছে 720 পিক্সেলে আপলোড করি, তো অনেক সাইজ অনেক হয়ে যায়, সেই জন্য আসলে ওই 1080-তে আপলোড করা হয় না। দেখি, তো এখানে এফ এবং ডি বিন্দু সংযোজক রেখাকে ব্যাস ধরতে হবে। এই যে এটা এফ না, এবং এই যে এটা কি ডি না, এটা কি ডি, এই দুটা বিন্দুকে ব্যাস ধরতে হবে। এবং অঙ্কিত যে বৃত্তটা, এটা দেখতে মোটামুটি ঠিক এরকম লাগবে। সমীকরণ চাইছে কিন্তু এইটা, আমাদের কিন্তু অলরেডি একটা বৃত্তের সমীকরণ, বৃত্ত দেওয়া আছে না আঁকায়, এই যে এটা একটা বৃত্ত না, এই বৃত্ত কিন্তু তোমাকে বের করতে বলা হয় নাই। বৃত্ত চাইছে যে এইটা এইটা আমাদের এখান থেকে বের করতে হবে। বোঝা গেল কিনা? আশা করি বোঝা গেছে কি চাওয়া হয়েছে এখানে, এফ এবং ডি। তো এফ এবং ডি এর বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরতে হইলে যে বৃত্তটা আসবে, তার জন্য আমার কি কি জানা উচিত? এফ এর স্থানাঙ্ক এবং ডি এর স্থানাঙ্ক, না এই দুটোর স্থানাঙ্ক ছাড়া কি বের করা সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে আমাদের মূল টার্গেটই হচ্ছে এফ এবং ডি বের করা। তো এফ এবং ডি বের করা অনেক অনেক উপায় আছে, অনেক অনেক। তো সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি একটা উপায় আমি করে দেখাচ্ছি। কি কি করবো আগে বলি। প্রথমে যে বৃত্তটা এখানে আঁকায় দেওয়া আছে সেই বৃত্তে খেয়াল করি। এখানে কিন্তু অলরেডি এবি এবং সিডি রেখা সমান্তরাল বলা আছে। আর এখানে আরো কি বলছে, যে ও এ এর মান 4 না এবং ও বি এর মান 4। এখান থেকে কিন্তু খুব সহজেই, খুব ইজিলি এ বি এর সমীকরণটা বের হয়ে চলে আসবে। বোঝা গেল? যেহেতু ও এ দেওয়া আছে 4, ও বি দেওয়া আছে 3, মানে এ হচ্ছে 4 0, বি হচ্ছে 0 3, সরাসরি দুইটা বিন্দুর, দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ এবি বের হয়ে চলে আসবে, কোনো সমস্যাই হবে না। আবার এই এ বি এর উপরে কিন্তু ইএফ রেখা সমান লম্ব। এ বি এর উপর ইএফ রেখা লম্ব কেমনে বুঝলাম? এই যেখানে 90 ডিগ্রি সাইন দেওয়া আছে, এটা দেখে বুঝলাম। আবার এ বি সিডি সমান্তরাল, তার মানে ইএফ আবার সিডি এর উপরেও লম্ব, এটাও বোঝা যাচ্ছে 90 ডিগ্রি, এটা দেখেও বোঝা যায়, তাই না? যদি এটা নাও বলা থাকতো প্রশ্নে এ বি সমান্তরাল সিডি, তারপরেও কিন্তু লম্ব সাইন দেখেই বোঝা যেত এ বি এবং সিডি সমান্তরাল। আর যেহেতু ই এবং এফ, এই পিচ্ছি বৃত্তটা দুই পাশের ব্যাসের প্রান্তবিন্দু, তার মানে ই এবং এফ এর মধ্যবিন্দু আসলে 3,3, এটা বৃত্তের কেন্দ্র, যেটা অলরেডি দেওয়া আছে। বোঝা গেল কিনা মোটামুটি এই পর্যন্ত? তো যদি যাই, তাহলে দেখি এবার সামনে আগা কি, মানে কেমনে কেমনে করব। সবার আগে এবি এর সমীকরণটা বের করব, ঠিক আছে? তারপর তারপর কি করব আমি, এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব ইএফ 3,3 বিন্দুগামী যে রেখা, সেটা আসলে ইএফ রেখা। এবি এর উপর লম্ব 3,3 বিন্দুগামী যে রেখা, সেটাই আসলে ইএফ রেখা। সেখান থেকে ইএফ রেখা বের করব। তারপর ইএফ এবং এবি সলভ করব, সলভ করে ই বিন্দু পাবো, ই বিন্দু পাবো। তারপর ই এবং এফ এর মধ্যবিন্দু 3,3, ই এবং এফ এর মধ্যবিন্দু 3,3, ইও জানি মধ্যবিন্দু জানি, সেখান থেকে এফ পাবো। তাহলে এফ পাই গেছি। সংযোজক সরলরেখাকে ব্যাস ধরতে হবে দুই বিন্দু এফ এবং ডি, তার মধ্যে একটা বিন্দু অলরেডি পাই গেলাম, কত? এফ, কারণ এটা আগাইছে না।
এখন ডি লাগবে। ডি বের করে এখানে একটাই উপায় মাথায় আসতেছে আমার, সেটা হলো সিডি রেখার সমীকরণটা বের করব। সিডি রেখার সমীকরণ বের করব, কারণ সিডি রেখা যেখানে এক্স অক্ষে ছেদ করে সেটা আসলে ডি বিন্দু। তারপর সিডি কেমনে বের করবো, কারণ এই যে এ বি এর সমান্তরাল যেটা আছে না, এ বি এর সমান্তরাল রেখা আবার এফ বিন্দুগামী, এ বি এর সমান্তরাল রেখা এফ বিন্দুগামী যেটা সেটা সিডি রেখা। তারপর সিডি রেখা এক্স অক্ষে ছেদ করে, সেখান থেকে খুব ইজিলি ডি বিন্দুটা বের হয়ে আসবে, এফ পাইছি ডি পাইছি। তারপর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো যা যা বললাম ঠিক সেম কাজ করে আমি এখন সামনে আগাবো। যদি কেউ বুঝে থাকে এই পর্যন্ত তাহলে একটু নিজে নিজে চেষ্টা করে দেখতে পারো, আর যদি একদম না হয়, একান্তই না পারো, তাহলে আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আমার সাথে সাথে আগাও। তো খেয়াল করি, সবার আগে কি চাই, কি বলছিলাম, এবি রেখার সমীকরণটা বের করতে হবে সবার আগে। খুব ছোট করে করতেছি আমি, সরল রেখা এখানে অনেক কিছু আসবে, পুরোটাই সরল রেখা ছাড়া কিচ্ছু না, লাস্টে শুধু বৃত্ত, পুরোটাই সরল রেখা। প্রথমে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, তাহলে এবি রেখা এক্স অক্ষ হইতে 4 পরিমাণ, ওয়াই অক্ষ হইতে 3 পরিমাণ অংশ কর্তন করে, ও সমীকরণ কি থাকবে x/4 y/3 = 1। এটাকে একটু সাজায় লিখলে, অর্থাৎ লসাগু করলে 3x প্লাস 4y = 12 থাকবে। এটা গেলে হচ্ছে কি এবি রেখা। এখন আমাদের ইএফ রেখা লাগবে না, তাহলে ইএফ রেখা কেমনে পাই, এবার হচ্ছে ইএফ রেখার সমীকরণ। তো এবি রেখার উপর লম্ব এবং 3,3 বিন্দুগামী যে রেখা সেটা আসলে ইএফ রেখা, তাই না? তাহলে এবি রেখার উপর লম্ব রেখা কি আসবে, এক্স এবং ওয়াই সহটা চেঞ্জ করে দেওয়া লাগবে, তাহলে 4x 3y, ওয়াই এর সামনে যে চিহ্ন সেটা চেঞ্জ করতে হবে, প্লাস মাইনাস, মাইনাসকে প্লাস বানাইতে হবে, তাহলে এখানে মাইনাস, আর ইকুয়াল 3,3 বিন্দুগামী, 3,3 বিন্দুগামী যে রেখা সেটাই আসলে ইএফ রেখা, যেহেতু 90 ডিগ্রি এখানে দেওয়া আছে, বলাই আছে। তো 3 কি করবো, এখানে বসাই দেবো না, 3 4 12, 3 3 9, লিখে দিচ্ছি আমি, 4 × 3 মাইনাস 3 × 3 থাকবে হচ্ছে 9 12, 3 থাকবে। তাহলে এটা থাকতেছে হচ্ছে 4x মাইনাস 3y = 3। নাম দিলাম 1 নাম্বার, নাম দিলাম 2 নাম্বার। তাহলে ইএফ এবং এবি রেখা পাই গেছি না, 1 এবং 2 নাম্বার রেখা। এখন 1 এবং 2 নাম্বার রেখা সমাধান করব। তাহলে 1 ও 2 কি করে পাই, সমাধান করি, সমাধান করে পাই। দেখি সমাধান করলে আমরা হচ্ছে ই বিন্দুটা পাই যাবো, ই বিন্দু পাই যাবো, কই পাবো, ই পাবো, ই ই। তাহলে এখান থেকে হচ্ছে ইকুয়েশনে যাব, সেখান থেকে সিম্বল ইকুয়েশন টু আননোন। প্রথম রেখা কি আছে, 3 4 12, তারপর 4 মাইনাস 3 3, এটা আসতেছে 48/25, যে সমস্ত মান দিছে ওই উত্তর দেখে বোঝা যাচ্ছে যে উল্টাপাল্টা সব মান আসবে, মান দেখে ভয় লাগবে, উত্তর শিওর ভুলে গেছে, এরকম এরকম একটা ম্যাথ। এটা কোথাও আসছিল নাকি, আসার তো ওই যে দিনাজপুর বোর্ড 17-তে আসছিল। দিনাজপুর বোর্ডে কোশ্চেন কিন্তু এরকম করে না, সহজই করে। এটা এখন কি উদ্দেশ্যে দিছে জানি না। তো ই বিন্দু পাইলাম। এখন ই এবং এফ এর মধ্যবিন্দু কি 3,3 না? এখন কি করব, ই এবং এফ এর, এফ তো এখানে জানি না, ধরলাম পি কিউ ধরলাম। তো এদের মধ্য যে বিন্দুটা, এদের মধ্যবিন্দু 3,3, তাহলে ই এবং এফ এর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি আসবে, 3 আসবে। অতএব আমরা কি বলতে পারবো যে পি প্লাস ই এর স্থানাঙ্ক কত, 48/25 না, 48/25 2 দিয়ে ভাগ করলে 3 আসবে। তাহলে এখান থেকে খুব ইজিলি পি বের হয়ে আসবে না, খুব সহজে পি বের হয়ে আসবে। তাহলে 3 × 6 = 6, 6 থেকে 48/25 বাদ, থাকতেছে 102/25, 102/25। একইভাবে কিউ প্লাস কত, এটা 39/25 ডিভাইডেড বাই 2 করলে আসবে 3, এটাও 3 × 6 থেকে 39/25 বাদ, তাহলে উপরে হচ্ছে 48 কেটে 39 বানাই দিই, 111/25। এখান থেকে কিউ থাকতেছে 100, না এটা খুবই ডিস্টার্ব করতেছে, কিউ ইকুয়াল 111/25। পি কিউ পাইছি, পি কিউ আসলে এফ বিন্দুর স্থানাঙ্ক না, অতএব আমাদের আসলে এফ বিন্দুর স্থানাঙ্ক 102/25, একটা পাইলাম কেবল। অনেক কষ্ট করার পরে একটা পয়েন্ট পাওয়া গেছে, এবং বাকি পয়েন্ট পাওয়ার জন্য, অর্থাৎ ডি বিন্দু পাওয়ার জন্য সিডি রেখার সমীকরণ লাগবে। তাহলে লিখি এখানে, এবার বের করবো হচ্ছে সিডি রেখার সমীকরণ, সিডি রেখার সমীকরণ। এটা ব্র্যাকেটে লিখে দিই, আসলে কি কি করবো। সিডি রেখা কোনটা, এবি এর সমান্তরাল, তাহলে পরে বুঝতে সুবিধা হবে, এবি এর সমান্তরাল ও কোন বিন্দুগামী, এফ বিন্দুগামী, এফ বিন্দুগামী, এফ হচ্ছে 102/25, যে মান আইছে 111/25,
এত বিন্দুগামী, এত বিন্দুগামী। এই রেখাটা এখন একটু বের করি। তাহলে এ বি এর সমান্তরাল না, তার মানে 3x প্লাস 4y ইকুয়াল, যেহেতু এ বি এর সমান্তরাল এফ বিন্দুগামী, তাহলে এফ এর যে স্থানাঙ্ক সেটা এক্স এবং ওয়াই জায়গায় বসাই দিব। তাহলে 3 ইন্টু 102/25 প্লাস এখানে আছে 4 ইন্টু ওয়াই মান 111/25। দেখি কি থাকে এবার, গুণ করে যে কি আসবে কে জানে। 3 ইন্টু 102/25 প্লাস 4 ইন্টু 111/25। যাক, ভালো মানে দিছে, 30 আসছে। এটা এটা হচ্ছে 30 আসছে। তার মানে অবশেষে সিডি রেখা পাইলাম 3x প্লাস 4y ইকুয়াল 30। তো এই রেখাটা যেখানে ওয়াই অক্ষে সরি এক্স অক্ষে ছেদ করে, সেইটাই আমাদের আসলে ডি বিন্দু। তার জন্য এক কাজ করতে পারি, সাজা যেতে পারি। এটা 30 দিয়ে ভাগ করলে 10 প্লাস y/30/4, 30/4 ইকুয়াল কত 1। তাহলে এই রেখাটা এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করে? 10,0তে না? 10,0তে কি করে? ছেদ করে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক আসলে আমার 10,0। কাজ প্রায় শেষ হয়ে গেছে, ম্যাথ শেষ। এফ পাইছি, ডি পাইছি। এখন এফ এবং ডি এর, ডি কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণ চাইছে। তাহলে এখন এফ 102/25 কমা 111/25 কমা ডি 10,0 কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স মাইনাস 102/25 ইন্টু এক্স মাইনাস এক্স টু না, তাহলে ওয়াই সরি এক্স মাইনাস 10 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 111/25 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত 0 ইকুয়াল 0। দেখি একটু হিসাব টিসাব করে কি থাকে। এক্স স্কোয়ার মাইনাস, এখানে আছে 102/25x আবার মাইনাস 10x না? একবারে করবো না একবার না করি, ভুল হলে ঝামেলা। 102x/25 মাইনাস 10x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 10 আর 102/25 গুণ করলে 1020 ডিভাইডেড বাই 25 থাকবে। আর এই পাশেটা গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 111/111y/25 ইকুয়াল 0 থাকবে। এই পুরা ইকুয়েশনকে 25 দিয়ে গুণ করতে পারি না? তাহলে গুণ করে দিলে 25 এক্স স্কোয়ার মাইনাস 102 এখানে মাত্র 102 352 কেমনে আসলো? ওই যে যোগ বিয়োগ করে মনে হয় আসে। আচ্ছা, পরে দেখতেছি এটা। এখানে আছে 102x, এখানে মাইনাস 25 দিয়ে গুণ করলে 250x, এখানে থাকবে হচ্ছে 1020, হ্যাঁ 25y² মাইনাস 111y ইকুয়াল 0। 25টা কমন নেই, যেভাবে দেওয়া ছিল প্রশ্নে উত্তরে। 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 102 আর 250 যোগ করলে 352 থাকবে, মাইনাস 352 এক্স থাকবে। আর ওয়াই আছে হচ্ছে মাইনাস 111টা, 111y, এখানে আছে 1020 না 1020 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এর পরেরটায় আসি এবার, দেখি নিচেরটা কি আছে এখানে। সহজে তো লাগতেছে। কি বলছে এখানে? চিত্রের সি কেন্দ্র বিশিষ্ট, সি আবার যে কোনটা, এক্স অক্ষের উপর না কোনটা? এই যে গোল একটা দেওয়া আছে না, দেখা যাচ্ছে না ভালো মতো। এই যে এইটুকু এটা মনে হয় সি বিন্দু সম্ভবত। তো সি কে কেন্দ্র করে বা সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করো। তো বৃত্তের সমীকরণ তো আগে লাগবে। এখানে সম্ভবত এই যে এ বিন্দু যে আছে না, এই বিন্দু, এটা মনে হয় এই যে লাঠিটা আছে না, লাঠি, এই যে টান দিছে একটা বড় করে এ বি সি বরাবর, এটা হচ্ছে ব্যাস। সম্ভবত এটা হচ্ছে ব্যাস, মানে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে এ এবং বি, আর কিন্তু কিছু দেওয়া নাই। এখন এটা ছাড়া কোনো উপায় দেখতেছি না, এভাবে করে দেখি মেলে কিনা উত্তর। তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু এ এবং বি, পরে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে একটা বৃত্ত বের করি তারপর। তাহলে এ হচ্ছে কত -1,5, আর এখানে বি কত 6,-2, 6,-2। তো এ বি কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে, এ বি কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে, প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ, ঠিক আছে, বৃত্তের সমীকরণ।
তো সূত্রটা কেমন ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। এক্স মাইনাস এক্স টু বলতে কত? 6, এক্স মাইনাস 6 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত এখানে 5 ইন্টু ওয়াই মাইনাস মাইনাস 2 ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। হিসাব করে দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি প্লাস এক্স, আর এখানে মাইনাস 6 ওয়াই, তাহলে মাইনাস 5 ওয়াই থাকবে, সরি মাইনাস 5 এক্স থাকবে। আর 1 মাইনাস এক্স গুণ করলে মাইনাস 6, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 3 ওয়াই প্লাস 10 মাইনাস 10 ইকুয়াল বললা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y মাইনাস 16 ইকুয়াল 0। চাইছে কি? এক্স অক্ষের ছেদাংশ, অতএব এক্স অক্ষের ছেদাংশ কি ছিল? 2 রুট জি স্কোয়ার মাইনাস সি, তাই না? 2 রুট জি স্কোয়ার, জি কে বর্গ করলে থাকবে হচ্ছে 5/2, তো কেন্দ্রের মান 5/2 থাকবে, আর জি এর মান -5/2 থাকবে, ওটা বর্গ করলে 25/4 আসবে। আর সি তো এমনি থেকে -16, তাহলে মাইনাস মাইনাস হলো প্লাস 16 হয়ে যাবে। দেখি হিসাব করে কি আসে। 2 রুট 25/4 প্লাস কত 16 না, রুট 89, যাক উত্তর মিলছে যখন তাহলে ঠিকই আছে। রুট 89 একক। প্রশ্নে আসলে বলে দেওয়া উচিত এইভাবে স্পষ্ট করে, প্রশ্ন দেওয়া থাকবে, মানে দেখে বোঝা যাবে যে আসলে এটা এরকম ব্যাসের প্রান্তবিন্দু দেখে বোঝা যাবে। আর এখানে তো বৃত্তের মধ্যে একটা স্পষ্ট করে দেওয়া ছিল না যে এ কই বি কই, প্রশ্নে এটা চিন্তা নেই, দেওয়া থাকবে, সমস্যা হবে না। এরপরটা আসি, দেখি নেক্সট কি আছে সামনে। কি বলছে এইচ নাম্বারটাই, যে 2a,0 একটা বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে এ বিন্দু, আর বি বিন্দু হচ্ছে -a,0। তো এই বিন্দু দুইটি দ্বারা গমনকারী দুইটি রেখা, এ থেকে একটা রেখা চলে গেল আর বি থেকে একটা রেখা চলে গেল। তো এই দুইটা রেখা ওয়াই অক্ষের উপরেই, একদম ওয়াই অক্ষের উপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে যে সি যে বিন্দুটা আছে তার কিন্তু ভুজের মান 0। তো শুরুতে কি চাইছে? সি এর স্থানাঙ্ক চাইছে, সি এর স্থানাঙ্ক এবং এবিসি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে বইতে হচ্ছে উত্তর দেওয়া নাই, তো সেজন্য আমি এখানে উত্তর তুলি নাই, টাইপ করার সময় ওঠানো হয় নাই। আচ্ছা হোক, সমস্যা নাই, আমরা বের করে দেখি কি আসে উত্তর। প্রথমে একটা চিত্রটা সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করি। তো ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষে একটা আঁকাইতে হবে না, এটা মনে করা যে কি অক্ষ? ওয়াই অক্ষ। বাঁকা হয়ে গেছে, একটু সোজা করার চেষ্টা করি। হয়েছে মোটামুটি না? কি কি আছে? 2a,0 -a,0, তো 2a, আচ্ছা এদিকে থাক, এখানে থাক, ঠিক আছে। তো ধরলাম যে বি যে বিন্দু সেটা হচ্ছে -a,0 না? তো মনে করলাম যে এই যে পয়েন্টটা সেটা হচ্ছে বি, এটা হচ্ছে -a,0, আর এ যে বিন্দু সেটা হচ্ছে 2a,0, এ ডাবল না, এটা এরকম হবে, এ হচ্ছে 2a, কত 0। তো এ এবং বি থেকে দুইটা রেখা গেছে, এ এবং বি থেকে কি গেছে? দুইটা রেখা গেছে, যে দুইটা রেখা ওয়াই অক্ষের উপর, দুইটা রেখা ওয়াই অক্ষের উপর সি বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তাহলে আমার হচ্ছে কেমনে আঁকাবো? মোটামুটি আন্দাজ মতো এটা একটা রেখা ধরলাম, আর এই রেখাটা একটু বাড়াই দিয়ে ডাবল করে দিলাম, এটা ঘুরে টুরে এখানে বসাই দিই, তাহলে অ্যাকুরেট হবে। এই যে মোটামুটি হয়েছে না? তো কথা হচ্ছে সি তো এটা হইল, এটা তো সি হইল, কিন্তু এখন এখানে কি বলছিল একবারও যে সি বিন্দু ওয়াই অক্ষের পজিটিভ দিকে থাকবে? এমন কি হইতে পারে না যে সি বিন্দুটা নেগেটিভ দিকে থাকবে? হইতে পারে কি না? অবশ্যই কিন্তু হইতে পারে। তাহলে নিচেও একটা ঠিক সেম রকম একটা ত্রিভুজ পাবো না আমরা? একই রকম এর নিচে কিন্তু একটা ত্রিভুজ আসবে, বোঝা গেছে? ত্রিভুজে শুধু উপরে আসবে এমন কিন্তু না, নিচেও একটা ত্রিভুজ পাওয়া যাবে। ত্রিভুজটা সামান্য বাঁকা হয়েছে না? উপরেরটা বড়, নিচেরটা ছোট হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নাই, অত অ্যাকুরেট হওয়ার দরকার নাই, এবার একটু সুন্দর লাগতেছে। তো সি বিন্দু কিন্তু এটাও হইতে পারতো। এখন আমাদের চাইছে কি যে এবিসি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এখান থেকে খুব সহজে বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? যে সি এর স্থানাঙ্ক আসবে কয়টা? 2টা, এবং এবিসি বৃত্তের সমীকরণ আসবে মাত্র একটা। এটা অনেক বড় বড় কারণ আছে। বড় বড় কারণটা কি? যে এখানে কিন্তু কোণ এসিবি 90 ডিগ্রি, এসিবি 90 ডিগ্রি। তো আমরা যদি এবিসি কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকাই, এখানে কিন্তু এবি ব্যাস হয়ে যাবে, এবং এবিসি একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, এবং যে কোণটা সমকোণ, সেজন্য বললাম আমি যে এবি এখানে কিন্তু ব্যাস হবে। অর্থাৎ একটা বৃত্তই এখানে এ
এই উপরের সি, নিচের বি, নিচের সি, চারজনকে অতিক্রম করে চলে যাবে। উপরে অর্ধবৃত্তস্থ কোণ পাওয়া যাবে একটা, নিচেও একটা অর্ধবৃত্তস্থ কোণ পাওয়া যাবে। বৃত্তটা আমি আঁকাচ্ছি, দেখতে দেখি কেমন হইতে পারে। অ্যাকুরেট তো হবে না, এটা কি বৃত্ত আদৌ হয়েছে কিনা কে জানে, এত বড় এগুলো আঁকানোই ঝামেলা। আমার মোটামুটি হয় নাই, আমি বৃত্তটা আঁকাইতে কি বলে চিত্রটা আঁকাতে পারি নাই। চিত্রটা এরকম হবে না, চিত্রটা এরকম হবে না। মোটামুটি আমি আন্দাজ মতো আঁকাচ্ছি, ধরলাম এইটা, ঠিক আছে। মনে করো এটা একটা বৃত্ত, আমার তো হয় না, এটা আরেকটু লম্বা হবে, সেই বিন্দুগুলা আরেকটু প্রসারিত হইতো, আরেকটু বড় হইতো, উপরে উঠবে, নিচেরটা উপরে নিচে নামবে সামান্য। তো যাই হোক, মোটামুটি এরকম একটা চিত্র পাওয়া যাবে। এখন কি কি লাগবে, সি বিন্দু লাগবে এবং এই বৃত্তটা সমীকরণটা আমাদের বের করতে হবে। দেখি, শুরু করি। কি কি দেওয়া আছে এখানে? আহ এ বি, সরি, এ বিন্দুগামী যে রেখাটা, বি বিন্দুগামী যে রেখাটা, অর্থাৎ এসি রেখা এবং বিসি রেখা সি বিন্দুতে ছেদ করে পরস্পর লম্বভাবে, অর্থাৎ এখানে এ কোণ এ সি বি ইকুয়াল 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি। তো সি বিন্দু বের করার জন্য এক কাজ করতে পারি, ধরলাম সি বিন্দুর স্থানাঙ্ক ভুজ কিন্তু শূন্য, তাই না, 0, কি ধরতে পারি, পি ধরে নিলাম, ঠিক আছে। এখান থেকে কি বলতে পারি যে এসি এর ঢাল এবং বিসি এর যে ঢাল সেটা কিন্তু অবশ্যই -1 আসবে, যেহেতু 90 ডিগ্রি মধ্যবর্তী কোণ, ঢাল গুণ করলে -1 আসবে। তাহলে এসি রেখার ঢাল কত, কোটিদ্বয়ের অন্তর p-0, ভুজ দ্বয়ের অন্তর 0-2a ইন্টু বিসি এর ঢাল p-0, নিচে 0 মাইনাস মাইনাসে 0 প্লাস a ইকুয়াল -1 থাকবে। উপরে আছে পি স্কোয়ার, নিচে আছে -2 ইন্টু এ, -2a স্কোয়ার, ওর পাশে গেলে 2a স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে জাস্ট পি এর মানটা থাকবে হচ্ছে +-√2a। তার মানে আমাদের সি এর স্থানাঙ্ক থাকতেছে, সি এর স্থানাঙ্ক দুইটা কিন্তু পাই গেছে, সি এর স্থানাঙ্ক 0, +-√2a। এটা গেলে হচ্ছে সি বিন্দুর কি স্থানাঙ্কের মান। এখন আসি, আরেকটা কি লাগবে আমাদের, বৃত্তের সমীকরণ না, এবিসি এর পরিবৃত্তের সমীকরণ চাইছে। ত্রিভুজ এবিসি যে আছে তার বৃত্তের সমীকরণ, বা এবিসি 3 বিন্দু দিয়ে যায়, এবিসি 3টা বিন্দু দিয়ে অতিক্রম করে এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এ বি একটা ব্যাস হবে। যেহেতু 90 ডিগ্রি, এ বি সি 3 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এ বি সি অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ, তার মানে এ বি অবশ্যই কি ব্যাস, অর্থাৎ এ বি সি একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, তাহলে এ বি ব্যাস। তো কি করবো এখন, যে এ 2, 0 ও বি -a, 0 কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বা বৃত্তের সমীকরণ আর কি, যাই হোক। তাহলে x-x1 অর্থাৎ x-2 ইন্টু x-x2 প্লাস a থাকবে, প্লাস y-0 ইন্টু y-0, y1 y2 দুটাই 0 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে -2ax প্লাস ax থাকবে হচ্ছে শুধু -ax, আর -2a আর a গুণ করলে -2a স্কোয়ার থাকবে, আর এখানে প্লাস y স্কোয়ার থাকবে ইকুয়াল 0। এটা সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -ax প্লাস 2a, সরি -2a স্কোয়ার ইকুয়াল 0। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। এরপরটা আসি, আর দুইটা ম্যাথ আছে মনে হয়, এটা কত করলাম, এইচ না, এইচ, আই এবং জে, হ্যাঁ জে নাম্বারই শেষ। তো কি বলছে এখানে, ফার্স্টে আসছিল না 12-13 সালে, 4 একক বাহু বিশিষ্ট, 4 একক বাহু, একটা বাহু দৈর্ঘ্য 4, একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রে 4টা শীর্ষ বিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। 4টা বিন্দু দিয়ে যাইতে হবে এমন একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। কার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের। আগে এক কাজ করি, বৃত্তটাই আঁকাই, এটা একটা বৃত্ত, ঠিক আছে। তারপর এর ভিতরে একটা বর্গ আঁকাবো না, এটা কি বর্গ হইল, বর্গ হয় নাই ভালো মতো, তো সামান্য ছোট করে দিই, এবার হয়েছে, যাই হোক হয়েছে কিছু একটা। তো এই যে একটা বৃত্ত এবং একটা বর্গ আঁকালাম, বৃত্তের ভিতরে একটা বর্গ, অর্থাৎ এই বর্গের চারদিক দিয়ে একটা বৃত্ত চলে গেছে, সেই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। কি কি দেওয়া আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 4, 4 না, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 4, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 করে। তাহলে এই যে বর্গটা আছে না, এই বর্গটার কেন্দ্র কত, কেন্দ্র, এটা আবার এরকম হইলো কেন, এই আচ্ছা, থাকে এরকম। তো এই যে বর্গের যে কর্ণের যে দৈর্ঘ্য সেটা কত, √4² প্লাস 4² না, অথবা √2 দিয়ে করা যেতে পারে, 4√2 থাকবে। এই পুরা কর্ণের দৈর্ঘ্য কতটুকু, 4√2 পরিমাণ না পুরোটাই,
এটা কিন্তু ব্যাসের পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 2r ইকুয়াল কত 4√2, তার মানে শুধু r সমান কত 2√2 না? একটা বর্গের ব্যাসার্ধ জানি 2√2, তাহলে ক্ষেত্রফল কি থাকবে? ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 2√2 স্কোয়ার। 2√2 কে বর্গ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থাকবে মানে 8 পাই বর্গ একক। তাহলে এই হচ্ছে কি বৃত্তের নির্ণয় ক্ষেত্রফলের মান। লাস্ট ম্যাথে আসি, এটা করলে আজকের মতো শেষ। কি বলছে এখানে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ, একটা বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কথা বলি সেটা হইলো, মনে করো একটা বৃত্ত আছে এরকম, তো এই বৃত্তের মধ্যে যতগুলা সমবাহু ত্রিভুজ আঁকাবা যা ইচ্ছা যার যেমনে মন চাই, তবে শর্ত হচ্ছে এই সমবাহু ত্রিভুজটাকে 3টা শীর্ষ দিয়ে যাইতে হবে। সরি কি বলে, সমবাহু ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে বৃত্তটাকে যাওয়া লাগবে। অর্থাৎ এরকম ভাবে আঁকানো যাবে না, এটা তো একটা আঁকাইলাম না, আরেকটা কেউ মনে করো আঁকাইলো যে এরকম, কেমন যে হচ্ছে না কেমনে দেবো, ধরলাম যে এরকম, মানে 2টা বিন্দু গেছে আর একটা যায় নাই, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। অর্থাৎ 3টা দিয়েই যাবে, 3টা শীর্ষ দিয়ে একটা বৃত্ত চলে যাবে, অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ যতগুলো আঁকাবা যার যেমনে মন চাই। কেউ ভালো লাগতেছে না এদিকে আঁকালাম, সমস্যা কি, আঁকাইতে পারি না? যদিও সমবাহু ত্রিভুজ হইল না আমার, যাক কথার কথা বললাম আর কি, যার যা মন চায় যেদিক খুশি আঁকাবা, সমস্যা নাই। প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের আকার একই রকম হবে। কেউ এখানে কোনোদিনও সম্ভব না একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে দুই দুই বা ততোধিক আকার আকৃতির সমবাহু ত্রিভুজ আঁকানো, এটা কোনোদিনও সম্ভব না। সবগুলো সমবাহু ত্রিভুজ একই আকারে থাকবে, সবগুলো কি থাকবে একই রকম আকারের থাকবে, এটা কোনোদিনও সম্ভব না। ভিন্ন ভিন্ন আকার আকৃতির বড় ছোট আঁকানো সম্ভবই না একদম একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে। এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য, একইভাবে বর্গের জন্য এই কথাটা কিন্তু প্রযোজ্য। তো দেখি, অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, এটা খুবই একটা ইজি ম্যাথ। তো মনে করলাম এই যে বৃত্ত, সেই বৃত্তের একটা কেন্দ্র আছে না, সেই কেন্দ্র হচ্ছে এইটা। এই কেন্দ্র থেকে আমরা 3টা শীর্ষ যোগ করে দিলাম, কেন্দ্র থেকে 3টা শীর্ষ কি করে দিলাম, যোগ করে দিলাম। এটাও যোগ করে দিই, ঠিক আছে? ভালো হইল না একটাও, একটু সোজা করার চেষ্টা করি। এটা মোটামুটি হয়েছে, পিজা খাইলাম, আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে এটা লাস্টে গিয়ে। তো এই যে সমবাহু ত্রিভুজটা আছে ভিতরে, কেন্দ্র থেকে 3টা শীর্ষ যোগ করে দিলাম, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। একটু খেয়াল করে তো নাম দিব, এবিসি নাম দিই না, এবিসি, এটা হচ্ছে ও বিন্দু নাম দিই। কেন্দ্রটা বের করা যাক। সমীকরণটা কত, x² - 4x + 6y - 3 = 0। তো কেন্দ্র কেমন বের করতে হয়, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, থাকবে কত, -4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে ও স্থানাঙ্ক হচ্ছে 2, ওইটা লাগবেই না, এর দরকারই নাই আমাদের, জাস্ট ব্যাসার্ধ হইলেই হবে, এত কিছু লাগবে না। তাহলে এখান থেকে ব্যাসার্ধ কি থাকে দেখি তো, ব্যাসার্ধ, r ইকুয়াল √g² + f² - c, অর্থাৎ 2 দুগুণে 4 + 3 তিরিকে 9 মাইনাস মাইনাস 3 প্লাস 3 থাকবে, ব্যাসার্ধ সবাই বের করতে পারে, সহজ জিনিস। 9 4 কত হয়, 9 3 12, 12 4 16, 4 থাকবে, 4 একক। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, 4 একক না? তো যদি ব্যাসার্ধ 4 হয়, এটা কি বলা যাবে যে ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি সবাই 4 না? যেহেতু বৃত্তের সবাই ব্যাসার্ধ, তাই না, কেন্দ্র থেকে শীর্ষ টার্নে দিছি, সবাই তো ব্যাসার্ধ, সবাই 4। একটা জিনিস খেয়াল করি যে এই 3 কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি না 3 কোণ? তাহলে শুধু এ ও বি কত, এইটুকু 120 না? এটা খুবই ঝামেলা করতেছে। এটা হচ্ছে কতটুকু, 120, এবং একইভাবে এটা কতটুকু, 120 ডিগ্রি না? এবং এইটাও কতটুকু, 120 না? বিওসি, এওসি, এওবি সবাই 120 করে। এটা কি বলা যাবে যে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসি এর যে ক্ষেত্রফল সেটা আসলে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, যেটা আমাদের নির্ণেয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 3 জনেরই সমান। প্রথমে ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল কত দেখি তো। এ ও বি আমরা অলরেডি কিন্তু ও এ জানি, ও বি জানি, মধ্যবর্তী কোণ জানি, কেমনে বের করবো এটা ক্ষেত্রফল, হাফ এবি সাইন থিটা দিয়ে। তাহলে হাফ এ বলতে যেমন একবার দৈর্ঘ্য কত, ও এ ধরলাম 4, অপরটা কত, ওটাও 4, ইন্টু সাইন থিটা বলতে সাইন 120। বোঝা গেল? ঠিক এই কাজে কিন্তু বাকি 3টার জন্য প্রযোজ্য, মানে এখানে 3টাই একই রকম, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল কি নেই একই রকম না? তাহলে এখানে কপি করে বসাই দিলাম সবগুলা, এটা একটা আসবে, আরেকটা আসবে, এটা বসাই দিচ্ছি এখানে, হয়েছে? এটা মনে হয় প্লাসটা থেকে গেল না, প্লাসটা বাদ দিয়ে দিই।
সবাই সমান, তাহলে একটু হিসাব করে দেখা যাক মানটা কত আসে। প্রথম হচ্ছে হাফ, হাফ এবি, এবি কত 4 × 4 ইন্টু সাইন 120, এরকম মোট তিনটা, অর্থাৎ 3 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল। এটা আসতেছে 12√3, 12√3 বর্গ একক। ম্যাথটা বোঝা উচিত, একদম সহজ একটা ম্যাথ, কিচ্ছু নেই তেমন। এই হচ্ছে কি নির্ণয় উত্তর। তো আজকে এই কয়টাই, যে পর্যন্তই, আর নাই। নেক্সট দিন যে পরবর্তী ম্যাথগুলো আছে সেগুলো করবো নি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।